অনেক কষ্ট বিনিময়ের দিকে আসছি। খাওয়া নাই, আমাদের বেতন ভাতা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এবং কাজ করার মতো কর্মসংস্থান তৈরি করে দিতে হবে বাংলাদেশ সরকারের কাছ থেকে দাবি। আমার চাকরি দিতে হবে, আমার খাওয়ান দিতে হবে, সরকার ব্যবস্থা করতে হবে। যদি না হয় তাহলে আবার আনন্দ ভিতর হবে। অন্যটা দাবি, গাড়ি ভাড়া হাফ করে দিতে হবে, জমি মামলা অর্ধেক করে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি। আমার 3 মাসের 2500 টাকা আমার তো চলে না। আমার বাচ্চা পোলাপান কেমবে সংসার চলবে। এখন আমার দাবি আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার প্রধানমন্ত্রীর কাছে চাই আমার ঘর ভাড়ার আমার চাল দাম বেশি, আমার সব কিছু দাম বেশি, আমার চলে না। আমাদের দাবিগুলো যদি না মানে ভবিষ্যতে আমরা পরে হবে এগুলো আমরা মানব না। আমরা উপদেষ্টার কাছে আমরা গিয়েছিলাম উপদেষ্টা ববার পরে, কিন্তু এই তালবাহানা করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি। আজকে এই ছেলে মেয়ে বধির নারী পুরুষ অনেক, আজকে আমরা বাক প্রতিবন্ধী মানুষরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, কিন্তু আমাদেরকে অন্যান্য যারা আছেন প্রতিবন্ধী ব্যক্তিরা কথা বলতে পারে, প্রতিবন্ধী হতে পারে, কিন্তু আমাদের বধির ব্যক্তিদেরকে আগানো হচ্ছে না। আমি বাংলাদেশ জাতীয় বধির ঐক্য পরিষদের সভাপতি এবং আমাদের পাশে আছে সাধারণ সম্পাদক। বাংলাদেশ 64 জেলার বধির বন্ধুরা এখানে এসেছেন আজকে আমাদের 15 দফার এই দাবি নিয়ে। আমাদের এই দাবিগুলো 15 দফা, আমরা এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই অবস্থান কর্মসূচি, এবং আমরা ইতিপূর্বে আমরা আওয়ামী লীগ সরকারের সময় আবেদন করেছি, ইউনূস সরকারের কাছে সময় আমরা আবেদন করেছি, আমরা চেষ্টা করেছি, কিন্তু এই বলে এর কথা, এ বলে তার কথা, এভাবে করে আর কি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হয় নাই। কারণ বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা সাক্ষাৎ করেছি, ওনার সাথে মাহাদি আমিন ভাইয়ের নাম্বার দিল, বললো যোগাযোগ করেন, এরপরও আমাদের সাথে যোগাযোগ করে নেই। আজকে দীর্ঘদিন হয়ে গেল তার সাথে আমরা যোগাযোগ করতে পারি এবং আমাদের সাথে সাক্ষাৎ করে নেই। আমরা চাই এই সাক্ষাৎ করে আমাদের এই 15 দফা দাবি, আমাদের এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করতে। আমাদের যদি দাবি বাস্তবায়ন না হয় আমরা এই রাজপথে অবস্থান কর্মসূচি করব।